সমস্ত প্রমাণ সহ পুলিশ নিয়ে ছোট রানীকে গ্রেফতার করতে আসলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বড় রাজা বাবু আরতি করছে আর সবাই মিলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখছে। তখনই ফুলকি মনে মনে বলে, নৃসিংহদেব, তুমি তো সবার মনের কথা জানো। তুমি আমার বাবার সঙ্গে হওয়া অন্যায়ের কোনো কি প্রতিকার করবে না? আমরা কি সনাতন কাকার বউকে আর তার পরিবারকে পাবো না? তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও। ঠিক তখনই দেখা যাবে শিল্পার মা শিল্পাকে ফোন করে। তখন শিল্পা বলে, মা আবার এত সকালে ফোন করেছে কেন? তখন শিল্পা বাইরে গিয়ে ফোনটা রিসিভ করলে শিল্পার মা বলে, শিল্পা তুই কোথায়? তখন শিল্পা বলে, আমি তো দীঘায় আছি। তখন শিল্পার মা বলে, তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছিস? আমি রাজমহলের বাইরে আছি, তুই এখনই আয়, আমরা কলকাতায় চলে যাব। তখন শিল্পা বলে, তুমি এখানে চলে এসেছো? তারপরে ফুলকে সবাইকে প্রসাদ দিতে আসলেই শিল্পাকেও প্রসাদ দিতে আসে আর এসে বলে, শিল্পা দিদি তুমি এখানে দাঁড়িয়ে আছো? তখন শিল্পা বলে, হ্যাঁ ফুলকি, আমাকে এখনই চলে যেতে হবে। তখন ফুলকি বলে, এখনই? তখন শিল্পা বলে, হ্যাঁ, আর বলো না, মা আমাকে রাজমহলে নিতে চলে এসেছে। মা যে কি করে না, কেন যে এরকম করে বুঝতে পারি না। তখন ফুলকি বলে, নিশ্চয় কোনো একটা কারণ রয়েছে, চলো আমিও যাচ্ছি মাসিমার কাছে। এই বলে ফুলকি শিল্পাকে নিয়ে যেতে লাগলে ছোট রানীমা মনে মনে বলে, কি ব্যাপার, এই মেয়েটা আবার সাত সকালে এই মেয়েটার সঙ্গে কোথায় যাচ্ছে, গিয়ে দেখি তো। তখনই ছোট রানী ফুলকির পিছু নিয়ে বাইরে এসে দাঁড়ায়। ওইদিকে শিল্পার মাকে ফুলকি বলে, আচ্ছা কাকিমা, তোমার কি হয়েছে বলো তো? তুমি শিল্পা দিদিকে এরকম করছো কেন? তখন শিল্পার মা বলে, শিল্পা, আর কোনো কথা আমি বলতে চাই না, চল এখনই চল, এখনই তুই আমার সঙ্গে যাবি। ওইদিকে একজন কাজের লোক শিল্পার মাকে দেখে চিনে ফেলে, কিন্তু শিল্পার মা তাকে চিনতে অস্বীকার করে। এদিকে ফুলকি বলে, কাকিমা, আমার মন বলছে কিছু একটা তুমি জানো। আচ্ছা, তুমি কি এই রাজমহলের কোনো রহস্য জানো? আমি কিন্তু সব রহস্য একটা একটা করে ভেদ করছি, তোমাকে জানতে বলতেই হবে। তখন শিল্পার মা বলে, না, আমি কিছু জানি না। তখন শিল্পা বলে, মা কেন আসবো না বলো তো? ফুলকি জানো, এই রাজমহলের রাজকুমারী, সেটা কেউই জানতো না, কিন্তু এখন আবিষ্কার হয়েছে। আর ফুলকি তো ও নিজের বাবাকেও খুঁজে বের করেছে, বড় রাজা বাবুকে। তখনই দেখা যাবে শিল্পার মা মনে মনে বলে, তাহলে যার মুকুট তার মাথায় উঠলো, বড় রাজা বাবু আর বড় রানীমার মেয়েরই তো এই রাজমহলের উত্তরাধিকারী হওয়ার কথা। যাক, তখনই শিল্পার মাকে জোর করে চেপে ধরে ফুলকি আর বলে, কাকিমা, আমার মনে হচ্ছে তুমি কিছু একটা লুকোচ্ছ, কি লুকোচ্ছ বলো? তখন শিল্পা মা বলে, ফুলকি, এখানে আমি কিছু বলতে পারবো না, আমি শিয়ালদাতে থাকি, সেখানে তুমি এসো কলকাতায়, তোমাকে আমি সেখানেই সবটা বলবো। শিল্পা, তুই চল। ওইদিকে ছোট রানীমা সবটা শুনে ফেলে আর শিল্পার মাকে দেখেও চিনে ফেলে আর বলে, সনাতনের বউ এত বছর পরে এখানে? তারপরেই ছোট রানীমা প্রচন্ড ভয় পেয়ে যায়। ওইদিকে ফুলকি ফুলকি ঘরে চলে যায়। ওইদিকে ছোট রানীমা রুদ্রকে গিয়ে বলে, এখনই তোমাকে কলকাতার শিয়ালদাতে যেতে হবে। তখনই রুদ্র বলে, মানে নেই বলি নেই, আমি এখন কলকাতা যাব কেন? তখন ছোট রানীমা বলে, শোনো, সেখানে গিয়ে সনাতনের বউ আর মেয়েকে তোমাকে শেষ করে দিতে হবে, বুঝতে পেরেছো? তখন রুদ্র বলে, আচ্ছা ছোট রানীমা, আর কি কি করে বসে আছেন বলুন তো আপনি আমাকে, আমাকে দিয়ে কাজ করাবেন, আমি তো সিরিয়াল কিলার নই, আমাকে সবটা তো বলতে হবে, আপনি কি করেছেন, আর একটা পুরো পরিবারকে আমি কেনই বা শেষ করতে যাব? তখন ছোট রানীমা বলে, আসলে আমাদের সব কাজের লোকদের মধ্যে সনাতন আমার বিশ্বস্ত ছিল, সনাতনকে আমি কিনে নিয়েছিলাম। তখন বড় রাজা বাবুর মেয়ে মানে ফুলকি, ফুলকিকে আমি তাকে বলেছিলাম যে শেষ করে দিতে, কিন্তু সে শেষ করেনি। তখন রুদ্র বলে, ও, তার মানে সনাতনী বিশ্বাসঘাতকতা করেছে, তাই তো? তা তার পরিবারকে কিছু বলেছে সেটা মনে করছেন? তখন ছোট রানীমা বলে, হ্যাঁ, আমি আমার বিশ্বস্ত লোকের থেকে খবর পেয়েছিলাম যে সনাতন বড় রাজা বাবুকে সবটা বলে দেবে। তাই আমি বুঝতে পেরেছিলাম যে ও নিশ্চয় ওর বউকে কিছু বলেছে, তার জন্য আমার লোককে বলেছিলাম যে ওর বউ আর বাচ্চাকে শেষ করে দিতে, কিন্তু আমার লোক পারেনি। তখন রুদ্র বলে, বাবা, এই 20 বছর আগে আপনি আপনার কেমন লোক পুষেছিলেন যে ওদেরকে শেষ করতে পারেনি? তখন ছোট রানীমা বলে, দেখো রুদ্র, আগের কথা নিয়ে কাটাছেড়া না করে যেটা বলছি সেটা করো। আমার তো মনে হচ্ছে সব দিক থেকে আমার পুরনো শত্রু আমাকে ঘিরে ধরছে, না হলে এত বছর পরে সনাতনের বউ আর মেয়ে কি করে আসলো? ওই সনাতনের মেয়ে ফুলকির মনে হচ্ছে বান্ধবী, কিন্তু সনাতনের বউ বলেছে ফুলকিকে কলকাতায় যেতে, কলকাতায় গেলে ফুলকির কাছে সবটা বলবে। আমার না খুব টেনশন হচ্ছে, তোমাকে এই দুজনকে শেষ করে দিতেই হবে। তখন রুদ্র বলে, আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। এবার তো দেখছি সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। ওইদিকে দেখা যাবে ফুলকি শিল্পার মায়ের কথাগুলোই ভাবতে থাকে। তখনই রোহিত আসার এসে বলে, কি ব্যাপার ফুলকি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? তখন ফুলকি বলে, জানেন তো স্যার, শিল্পা দিদির মানা এসেছিল, কাকিমা অদ্ভুত একটা ব্যবহার করলো, শিল্পা দিদিকে নিয়ে কলকাতায় চলে গেল আর আমাকে বলল যে কি রহস্য, কেন উনি এরকম করছেন সেটা নাকি কলকাতায় তার বাড়িতে গেলে বলবেন। আমি না বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে উনি অনেক বড় কোনো এক রহস্য জানেন। তখন রোহিত বলে,
আচ্ছা ফুলকি, তোমার কেনই বা এরকম মনে হচ্ছে? তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার, ওনার চোখ মুখ দেখে না আমার ঠিক মনে হয়নি। এখন আমার মনে হচ্ছে জল খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়বো স্যার। তখন রোহিত বলে, কি করে? আমরা তো স্বাগত ম্যাডামের সঙ্গে দেখা করতে যাবো, তাই না? সেখানে আমাদের তো সনাতনের বউয়ের আর মেয়ের খোঁজ করতে হবে, পরিবারকে খুঁজে বের করতে হবে। সেটা তো আমার বেশি জরুরি। তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার, কিন্তু আমার মন বলছে কাকিমা কিছু একটা জানে। আমরা না এখান থেকে জল খাবার খেয়ে বেরিয়ে যাই, তারপরেই না হয় সেখান থেকে সব জায়গায় ঘুরে চলে আসবো। তখন রোহিত বলে, ব্যাস, এখন তুমি যখন বলেছো তাহলে এটা না করলে তো তুমি থামবে না, তাই না? তারপরেই ফুলকি বলে, ঠিক আছে স্যার, আমার ফোনটা চার্জে আছে, আমি আনছি। তখনই রোহিত কথা বলতে থাকে। ওইদিকে ফুলকি যেতে লাগলেই তখনই সেই কাজের লোকটাকে বলতে শুনে যে সনাতনের বউকে দেখলাম, কিন্তু আমাকে চিনতেই পারলো না। তখন ফুলকি বলে, কাকা আপনি কি বললেন? তখনই সেই লোকটা বলে, না না কিছু না। তখন ফুলকি বলে, সনাতনের বউ আপনি দেখেছেন? তখনই সেই বয়স্ক লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি তো, ওকে আমি চিনবো না? চাদর, একটা কালো চাদর মুড়ি দিয়েছিল, এখানে আসলো, আমাকে চিনতে অস্বীকার করলো। তখন ফুলকি বলে, আপনি নিশ্চিত যে সনাতনের বউ সে? তখনই সেই লোকটা বলে, হ্যাঁ ফুলকি। তখনই ফুলকি বলে, তাহলে তো স্যারকে জানাতে হবে। তার মানে এই কাকিমাই, কাকিমাই সেই সনাতন কাকার বউ। আমাদেরকে এক্ষুনি যেতে হবে, না হলে যে অনেক বড় বিপদ হয়ে যাবে। তারপরে দেখা যাবে ফুলকি রোহিতকে সঙ্গে সঙ্গে জানায়, আর সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে পড়ে। ওদিকে দেখা যাবে রুদ্রের লোক শিল্পা আর শিল্পার মাকে মারতে চলে যায়। তারপরে দেখা যাবে শিল্পার মা আর শিল্পাকে মারবে, তখনই রোহিত আর ফুলকি সেখানে পৌঁছে যায় আর ওদেরকে ইচ্ছে মতো মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন শিল্পার মা আর শিল্পাকে বাঁচায় ফুলকি, রোহিত আর ফুলকি। আর রোহিত বলে, আচ্ছা কাকিমা, আপনাদেরকে কেন মারতে এসেছিল? কি আপনি রহস্য জানেন যে আপনাদেরকে মারতে এসেছিল? আমরা না আসলে তো আজকে কত বড় বিপদ হয়ে যেত। তখন ফুলকি বলে, হ্যাঁ, ভাগ্যিস ওই কাকার কাছ থেকে আমি শুনেছিলাম যে আপনি সনাতন কাকার বউ, আপনি সনাতন কাকার বউ, তাই তো? তখনই শিল্পার মা কাঁদতে থাকে আর বলে, হ্যাঁ ফুলকি, আসলে ছোট রানীমা অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর উনি, ওনাকে আমি প্রচন্ড ভয় পেতাম, বিশ্বাস করো। তখন ফুলকি বলে, তার মানে আপনি সবটা জানেন, তাই না কাকিমা? বলুন, বলুন কি জানেন? ওইদিকে ছোট রানীমা সবটা বসে বসে শুনতে থাকে। তারপর দেখা যাবে শিল্পার মা বলে, আমি সবটা জানতাম, উনি না অনেক ভয়ঙ্কর। তুমি জানো না সে কি করেছে? তোমার কাকা বাবু আমাকে সবটা বলেছিলেন, তাই তো আমি শিল্পাকে ওই রাজমহলের আশেপাশেও আসতে দিতে চাই না। আমার প্রচন্ড ভয় করে যাতে ছোট রানী কিছু না জানতে পারে। দেখলে না, ছোট রানী খবর পাওয়া মাত্রই আমাদেরকে এখানে মারতে লোক পাঠিয়ে দিল। তখন ফুলকি বলে, দাঁড়ান দাঁড়ান কাকিমা, আপনি তো আমাকে ঠিকানাটা বলেছিলেন সকালবেলা, আমি তো শুধুমাত্র স্যারকে বলেছিলাম মাঝরাতে, কিন্তু সেটা তো জানার কথা নয় কারো। তার মানে স্যার আমাদের উপর কেউ নজর রাখছে, কেউ আমাদের সব গতিবিধি কথা শুনতে পাচ্ছে, না হলে মাঝরাতে কারো তো জানার কথা নয়। তখন রোহিত বলে, তার মানে ফুলকি কোনো ট্র্যাকার লাগানো নেই তো? তখনই রোহিত নিজের ফোনটা চেক করে, তখন সেখানে কিছু পায় না। তখন রোহিত বলে, দেখি তো তোমার ফোনটা। তখন ফুলকির ফোনেই সেই ট্র্যাকারটা দেখতে পায় রোহিত আর বলে, এই তো ফুলকি। তখন ফুলকি বলে, ও, তার মানে আমার কথা কেউ শুনছে, তাই তো? ওইদিকে ছোট রানী বলে, যা, সবই তো শেষ হয়ে গেল। তখনই ফুলকি ট্র্যাকারটার সামনে মুখ নিয়ে বলে, আর যেই কেউ হন না কেন, আপনি আমার কথা শুনছেন, তাই তো? এবার আপনি ধরা পড়ে গেছেন, এবার না আপনাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তারপরে দেখা যাবে সর্বাণীর সর্বাণীর মুখের বয়ান পুলিশের কাছে জমা দেয় ফুলকি। তারপরে অংশুমানকে নিয়ে ফোর্স নিয়ে সেখানে ছোট রানীকে গ্রেপ্তার করতে যায় রোহিত আর ফুলকি। ওইদিকে রুদ্র রুদ্র চাদর মুড়ি দিয়ে সবটা দাঁড়িয়ে দেখতে থাকে। তখনই ছোট রানী পালানোর জন্য মহল থেকে বেরিয়ে পড়ে। তো বন্ধুরা, ফুলকি আর রোহিত কি পারবে ছোট রানীকে গ্রেপ্তার করাতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।